ইংরেজিতে এমন দুইটি লেটার আছে যে লেটার দুইটির মাঝে সর্বদা ঝগড়া লেগেই থাকে, অর্থাৎ সামনের লেটারটি সামনে বসলে পিছনের লেটারটি আর পিছনে বসবে না, কিন্তু পিছনের লেটারটি সামনে বসলে সামনের লেটারটি পিছনে গিয়ে বসে। এখন বলতে হবে এই লেটার দুইটি কি কি। এটা কোশ্চেন ছড়ে দেওয়ার কারণে অনেকেই আপনারা পেয়েছেন, অনেকে হতাশ হয়েছেন, কেউ একটু উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে। যাই হোক, যারা পাননি, তবে ম্যাক্সিমাম লোক পায়নি, যারা পাননি হতাশ হওয়ার কিছু নেই, আমি অ্যান্সার দিয়ে দিতেছি। আমরা যদি এই থেকে জেড পর্যন্ত আমরা যদি এভাবে পড়ি, তাহলে কিন্তু আমরা খেয়াল করে দেখব ওয়াই এর আগেই আসে কিন্তু আই, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এই যে আই, এভাবে যদি পড়ি তাহলে আই আসে, তারপরে আসে ওয়াই। তো আমরা বলছিলাম যে সামনেরটি সামনে বসলে পেছনেরটি আর পেছনে বসবে না। তো আপনারা একটু খেয়াল করে দেখেন যে যতটুকু পড়ালেখা করছেন সমস্যা নাই, 1-2 পর্যন্ত পড়লেই হবে। এমন কোনো আপনারা ওয়ার্ড পড়েননি জীবনে যে ওয়ার্ডটির দেখছেন যে আই এর পরে ওয়াই আছে, এমন ওয়ার্ড দেখেননি, কিন্তু ওয়াই এর পরে আই আছে এমন ওয়ার্ড অহরহ আপনারা পড়ছেন। একটা এক্সাম্পলে দেখাই, ধরো এই যে বাই, এটা মানে ক্রয় করা বা কেনা, এটাকে যদি আমি আইএনজি করি তাহলে বাইং হয় না, হয় কি না? তাহলে ওয়াই এর পরে আই বসলো কি না? কিন্তু সামনে কে ছিল? সামনে তো আই ছিল। আমার প্রশ্ন ছিল সামনেরটা সামনে বসলে পিছনেরটা আর পিছনে বসে না, তবে পিছনেরটা সামনে গেলে সামনেরটা পিছনে বসে, এই যে বসছে, আর এই সিকোয়েন্সটা এখানে মেনটেন হয়েছে। এটাকে যদি আমি কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? এটা কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম বাইং আ বুক, কিংবা বাইং বুকস, যেটাই লিখি হবে। এটা কন্টিনিউয়াস টেন্স করার সময় আইএনজি যুক্ত করলাম, তাহলে আমরা উত্তরটা পাইছি যে ওয়াই এর আগে কখনো আই বসে না। সোজা কথা, আপনারা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারেন যে ওয়াই এর আগে কখনো আই বসে না, তবে ওয়াই এর পরে আই বসে। ওকে, মাথায় রাখতে হবে এভাবে যে ওয়াই এর আগে কখনো আই বসে না, কিন্তু ওয়াই এর পরে আই বসে। এভাবে মাথায় রাখলে হয়ে যাবে। এই দুইটি লেটার চির শত্রু, ভারত পাকিস্তানের মতো, এদের ঝগড়া লেগেই থাকে। সামনেরটা সামনে বসলে পিছনেরটা আর পিছনে বসে না, তবে পিছনেরটা সামনে গেলে সামনেরটা পিছনে বসে। কি আপনারা বুঝছেন? না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আরো বেশি করে এক্সাম্পল দিয়ে বুঝাই দেবেন ইনশাআল্লাহ।